ত্রিপুরায় উৎসাহ উদ্দীপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে মাতৃভাষা দিবস পালন করা হয়। এছাড়াও রাজ্যের অন্যান্য কয়েকটি শহরেও দিনটি উদযাপন করা হয়। এ উপলক্ষে দিনজোড়া নানা কর্মসূচির আয়োজন করা হয়। ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে এদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে মাতৃভাষা দিবস পালন করা হয়। সকালে সহকারী হাইকমিশন চত্বরে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে বাংলা ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার হাসান আল বাসার আবুল উলাই, ফার্স্ট সেক্রেটারি শরীফ আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা। 21শে ফেব্রুয়ারির কর্মসূচি নিয়ে বাংলাদেশের সহকারী হাইকমিশনার হাসান আল বাসারা আবুল উলাই বলেন, 1952 সালে বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন 5 জন। তারপর থেকেই দিনটি পালিত হয়ে আসছে। পরে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে বাঙালি আছে সেখানে পালিত হয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং এটা সারা পৃথিবীব্যাপী আজ পালিত হচ্ছে। ধর্মনগরেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বিবেকানন্দ শ্রাদ্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ব্যক্তি এবং ভাষাপ্রেমীরা। 59 জেলায় সরকারি উদ্যোগে আয়োজিত হয় জেলাভিত্তিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। তথ্য ও সংস্কৃতি দফতর এবং ফটিকরায় আম্বেদকর কলেজের যৌথ উদ্যোগে কলেজ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় আলোচনা চক্র, বহুভাষিক কবিতা পাঠ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। মাতৃভাষা দিবসের প্রতিটি অনুষ্ঠানে সকলের মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়। গুরুত্ব দেওয়া হয় মাতৃভাষার শিক্ষা গ্রহণের সুযোগের ওপরও। অনুষ্ঠানগুলোতে বিশিষ্ট জনেদের সঙ্গে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।